শুনেছি দাদা তুমি প্রথম অভিনয় করো মানে অন স্ক্রিনে, সেটা ডামি আর্টিস্ট হিসেবে, এটা কতটা সত্যি? এটা দেখো, বিষয়টা হচ্ছে যে লাইনটা আমার মনে আছে। লাইনটা হচ্ছে, তুই ভুলিস না টুমকি, বদাইয়ার ছকাই ঘোষের মতো মালিকের লাথি খেয়ে তোর জন্ম হয়েছিল, তুই ভুলিস না। কি হয়েছে, আমি সব জায়গায় ঘুরে বেড়াতাম, তো পার্ক সার্কাস পদ্মপুকুরে একজন ডিরেক্টর থাকতেন পান্না হোসেন। ওর কিছু উনি 2-4টে ছবি করেছিলেন, বাবা ছবি করেছেন। দেখো, আমাদের কাছে কে বড় কে ছোট ইম্পর্টেন্ট, আমার কাছে এক্সপিরিয়েন্স ইজ ইম্পর্টেন্ট। তো আমি ওখানে আমার তখন মাঝে মাঝে দাঁড়িয়ে রাখতাম, এ করতাম সে করতাম, তো খুঁজে বেড়াচ্ছি যদি কিছু কাজ পাওয়া যায়, যদি কিছু কাজ পাওয়া যায়। তো হয় না, একটা স্ট্রাগল থাকে। আমাদের স্ট্রাগলটা অন্যরকম ছিল, মানে এত ফাস্টেস্ট স্ট্রাগল, এত ফাস্টেস্ট ছিল না যে খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে ছবি পৌঁছে যাবে বা পৌঁছে যাবে, এটা ছিল না। তো বলে গেছি, হঠাৎ করে একদিন পান্নাদা আমাকে বললেন যে, এসে রোজই বসে থাকতাম, পান্নাদা বললেন যে, এই শোন, তুই না দাড়িটা কেটে আসবি। দাড়ি কাটার পরে আমাকে বলছি যে, তুই ক্যামেরার দিকে তাকাবি না। ঠিক আছে, ক্যামেরার মানে আমার পেছনে কেমন, তখন তো আর এসপি শর্ট টট বুঝতাম না, বা সাজেশন রেফারেন্স বুঝতাম না, বা এগুলো কিছু বুঝতাম না, ল্যাঙ্গুয়েজটা বুঝতাম, কিছুই বুঝতাম না। জীবনে প্রথম পেছনে একটা ঘর ঘর করছে আওয়াজ, এরকম না ডিজিটাল, তখন ফিল্মের শুরু ঘর করে হচ্ছে। তো তখন যখন পেছনে এরকম ভাবে আওয়াজ হচ্ছে, তখন উল্টো দিকে একজন বসে আছে, মিতা দেবরা, ঘুমাদার যে দুটি পাতা ছবিটা প্রসেন ছোট পাতা তার নাম ছিল, আর নায়ক ছিল মিঠুদা, অভিষেক চট্টোপাধ্যায়। বিষয়টা যে মিঠুদার ডেট ছিল না, সেই কারণে আমি বলেছিল, তুই শুধু ডায়লগটা বলে দিতে পারবি। আমি বলেছিলাম যে হ্যাঁ। তো একটু গোফের এটা ছিল, গোফটা ছিল, তো যেতে ওই তাতেও আমার বুক কাঁপ ছিল। তো আমি এরকম মনে আছে এখনো, এইখানে আমি গালে হাত দিয়ে এরকম বলছি, আর হাত কাঁপছে সত্তর, কিন্তু তারপরে সেটাকে ম্যানেজ করেছি, বলে না ঠিক আছে। তো আমার কাছে এটা একটা এক্সপিরিয়েন্স লাইফের, যে এরকম যে তুই বলিস না টুমকি, বদাইয়া ছকাই ঘোষের মতো মালিকের লাথি খেয়ে তোর জন্ম হয়েছিল। মানে এটা ছিল আর কি প্রথম স্ক্রিন, মানে ব্যাক টু ব্যাক।